মহেশমতি, তুমি আজকে দিনে এরকম মুখ গোমরা করে থাকবে? কেন আর গোমরা মুখে থাকবো আমি? তুমি এসে গেছো তো, তুমি তো আছো আমার সঙ্গে। তাহলে এসো উনুনটা বানিয়ে ফেলি। যেদিকে যাও হব তোমারই মতো, পেরিয়ে কালো বা সাদা দুটো পৃথিবী আলাদা, তবু দুজন হব সুজন, সুখে কাটাবো কত। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা, হোক যত ঝড় অচেনা ঝড়, রেখে যাব নিশানা। কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিঁড়ে, দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো শামিয়ানা। ভোলানাথ, তুমি আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছ। তুমি আমার রুদ্রকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। আমি জানি আমার জীবন থেকে আর যা যা হারিয়ে গেছে সেই সব কিছু তুমি আবার আমায় ফিরিয়ে দেবে। আমার এই চলার পথে তোমার আশীর্বাদ যেন সবসময় আমার মাথার উপর থাকে। न जानामि कीदृशोऽसि महेश्वर, यादृशोऽसि महादेव, तदृशाय नमो नमः। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। 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 तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्।
তোদের দুজনকে এক করে দেব। আবার আমি চার হাত এক করতে পারবো। আর কি চাই বলতো জীবনে? তোরা দুজনে সুখে থাক, ভালো থাক। কোনো কালো ছায়া যেন তোদের জীবনে এসে আর না পড়ে। শুধু কি তাই দিদা, আজ তো আপনার হরগৌরী পাইস হোটেল আবার নতুন করে পথ চলা শুরু করবে, সেটা নিয়েও কিছু বলুন। ইস, মৌলিকাকে আজই বাড়ি যেতে হলো। ও থাকলে কত মজা হতো বলো তো। হোটেলের উদ্বোধন নিয়ে কিন্তু আমরা সবাই ভীষণ মজা করব। আমরা সবাই এখানেই পাত পেরে খাবো, কিন্তু তার আগে গোটা জায়গাটা তো সাজাতে হবে। সারাক্ষণ হোটেল হোটেল করে কথাই বলে যাচ্ছিস। আজকে তোদের ছোট করে হলো আমরা সবাই মিলে একটা বিয়ের ব্যবস্থা করেছি, তো সেটা ভুলে গেলে চলবে? মহেশমতি, তুমি কি বলো না? আর কি বলবো, এখনো কত কাজ বাকি আছে বলতো। সারা বাড়ি সাজাতে হবে। সাজানোর লোক এখনো এলো না। সবাইকে তো হাতে হাতে কাজে লেগে পড়তে হবে, তাই না? কি করতে হবে বলো না শুধু। এই তো আমি চলে এসেছি। এই যে হবু বউ, তোমাকে তো সকাল থেকে খুব মিষ্টি লাগছে। ইয়ার কি হচ্ছে না, আমার সাথে ইয়ার কি হচ্ছে? দাঁড়াও, তোমার বিয়ের ব্যবস্থাটা আমি খুব শিগগিরই করে ফেলছি। কত কাজ, আর বাড়ির ছেলেগুলো দেখো সব পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজ বাড়িতে অনুষ্ঠান, সকাল সকাল কলঘরের কাজ বাজ ছেড়ে নি, পরে ফাঁকা পাবো কিনা তা কে জানে। দেখি আই গুবলু, এত বেলা করে ঘুমোলি? কি করিস তোরা বলতো? সারা বাড়ি সাজাতে হবে, এখনো সাজানোর লোক এলো না। যা গিয়ে খুঁজে নিয়ে আয়, যা। আসলে মামি ঠাম্মি, আমাকে না এক জায়গায় একটু যেতে হবে, ওই আর কি। উফ, এই মামি ঠাম্মি না কিচ্ছু বোঝে না। সামনে সুস্মিতা দাঁড়িয়ে রয়েছে, ওর সামনে আমি কি করে বলি যে এখন আমাকে কল ঘরে যেতে হবে? ট্রেন ছাড়ার গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ইঞ্জিন হুইসেল মারছে। কি যে বলিস আমি মানে বুঝি না রে। এখন কোথায় যাবি তুই? কোথায় যাবি? আর যদি যাসও ওই সাজানোর লোককে ধরে নিয়ে আসবি, যা। মামি ঠাম্মি, বলছিলাম যে আমি এমন একটা জায়গায় যাব না, সেখানে একা একা ছাড়া যাওয়াই যায় না। একা ছাড়া যাওয়া যায় না? সেবার কোন জায়গা? ও মহেশমতি, সত্যি তুমি পারো বটে। তুমি গুবলুকে আটকেও না, ও যে কাজটা করতে যাচ্ছে ওকে সেটা করতে দাও, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। গুবলু, তুই যা, তো তুই যা, শিগগিরই তোকে যেখানে ডাকছে সেই কাজটা আগে করে আয়। আর পুরোটা হালকা হয়ে আসিস কিন্তু, আজকে আমার বাড়িতে অনুষ্ঠান তো, সবার সামনে সম্মান ডোবাস না জানো। আরে ওই তো বাড়ি সাজানোর লোক চলে এসেছে। এই সুযোগ আমি বাবা কেটে পড়ি। क्या करता है? এত বেলা করকে आता है? আমার দিদি ভাইয়ের বিয়ে, সারা বাড়ি সাজাতে হবে, খেলতে দুলতে आता है। শুধু কিন্তু বিয়ে নয়, তার সাথে আমার মহেশমতির হোটেলটা আবার নতুন করে শুরু হচ্ছে। আরে বাবা, কত কাজ পড়ে আছে বলতো। কি করছে বাড়ির ছেলেগুলো পড়ে পড়ে? এই দিবাকর, দিবাকর, কি ঘুম ভাঙলো? তাড়াতাড়ি নেমে আয়, কত কাজ পড়ে আছে। যখনই দেখি পেটে হাত বোলাচ্ছে। দাঁড়িয়ে গেলি কেন? যা, বাজার যেতে হবে তো, যা বাজার যা। মামি বলছিলাম আমি না একটা ওই ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, আমি ওটা করে এসে বাজারটা করে দিই, কেমন? আমি বুঝতে পারছি না দেবকর, তোরা বাপ বেটার কি করছিস? তোদের দুজনেরই গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার দিদি ভাইয়ের বিয়ে আজকে, তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ কি কি আছে তোদের? আছে মামি, আছে। আসলে কি বল, তোমার আমি এখন বোঝাতে পারবো না, বুঝতে পারলে তো? বেশি দেরি করে আমার দুর্ঘটনা হয়ে যেতে পারে, বুঝতে পারলে? আমি না যাই, হ্যাঁ যাই। আরে
এখন আবার কে ঢুকে বসে আছে? উফ, এরকম সময় না ফাঁকাও পাওয়া যায় না বাথরুমটা। কে রে? কে আছে? ও বুঝেছি, এই তোর ইম্পর্টেন্ট কাজ। তোর থেকেও ইম্পর্টেন্ট কাজ তোর ছেলে ছিল, ও ঢুকেছে ওখানে। গুবলু, এই গুবলু, তাড়াতাড়ি কর রে। ও দিদি, কিভাবে সাজাতে হবে একটু বলে দিন। হ্যাঁ মনোজা, তোমরা এত বছর ধরে এই বাড়ির সমস্ত অনুষ্ঠানে সাজিয়ে যাচ্ছ, এখনো বলে দিতে হবে? যাও কি সাজাও, যাও। দিদা, এই বাড়িতে আগে কি কি অনুষ্ঠান হয়েছে? এই বাড়ির ইতিহাস অনেক পুরনো রে দিদি। এ বাড়িতে না অনেকে ছিল। আমার শঙ্কর, স্মার্ট মেয়ে, আমার বড় ছেলে, তার বউ, আমার ছোট ছেলে, আরো অনেকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও এখন দেখ আবার সব ঠিক হয়ে গেছে। আবার আমার দিদি ভাইয়ের বিয়ে দেব। এখন তো আমাদের গায়ে হলুদের জল আনতে হবে, তাই না? ওমা, সে কি? তুমি কেন জল ভরতে যাবে? সেই সব কাজের জন্য কাকিয়া আছে তো নাকি? কাকিয়া জল ভরে আনবে, তুমি এত ভেবো না। না ভেবে উপায় কি বলতো দিদি ভাই? মেয়েটা একা একা যাবে জল ভরতে? সঙ্গে তো আবার এই স্ত্রীও লাগিয়ে। এই তো ওরাই আছে। আমার মতিভ্রম হয়েছে। তোমরা আমার সেই বৌমার সঙ্গে যেও তো, একটু হাতে হাতে করে দিও। শুভ কাজ তো। ইয়ে মানে আমরা যাব? আসলে আমার তো জলে একটু ভয়। এখন উপায় কি? আমি তো পারবোই না, আমার কাজ আছে। আমাকে তোমরা ধরো না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও সুরভি, আজকে তোমার কিসের কাজ? তুমি যে বলেছিলে তুমি আজকে ছুটি নিয়েছো। আর শ্রীতমা, তুমি যে আগের দিন বলছিলে ছোট থেকে তুমি ভীষণ ভালো সাঁতার কাটতে পারো, তাহলে তোমার আবার জলে ভয় কি করে হয়? এই, তোমরা কিছু লুকোচ্ছ, আর সেটাও আমার কাছে। দেখো সুরভি আর শ্রীতমা, তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই বাড়িতে যদি কেউ মিথ্যে কথা বলে তাদের আমরা ক্ষমা করে দিতে পারি, কিন্তু তার জন্য সত্যিটা আমাদের বলতেই হবে। তোমরা আর কিছু চেপে রেখো না, সত্যি যদি কিছু বলার থাকে বলে ফেলো, তোমাদেরই ভালো হবে। দিদা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার না আসলে বিয়ে ঠিক কিচ্ছু হয়নি। আমি মিথ্যে কথা বলেছি আপনাদের। আসলে আমার বাড়ি থেকে জোর করে আমার বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, আর সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসে বাইরে থাকা শুরু করি। আর তখনই আপনাদের বিজ্ঞাপনটা দেখে আমি নিজেকে বিবাহিতা বলে পরিচয় দিয়েছিলাম। হ্যাঁ মানে আসলে ওর সাথে আমারও একই কেস। ওর সাথে আমাকেও ক্ষমা করে দিন প্লিজ। এত বড় মিথ্যে বলার জন্য তোমাদের কাউকে ক্ষমা করা উচিতই না। তা বাড়িতে একটা শুভ কাজ, তাই বাড়ি থেকে আজকে কাউকে তাড়িয়ে দেওয়াটা অন্যায়, সেটা ভেবেই আজকের মতো ক্ষমা করে দিলাম তোমাদের। মহেশমতি, তুমি এটা তো বুঝলে যে ওরা বিপদে পড়ে মিথ্যেটা বলেছে। ওরা যদি এই মিথ্যেটা না বলতো তাহলে হয়তো পরিবারের চাপে পড়ে ওদের একটা বিয়ে করে অশান্তির জীবন কাটাতে হতো। সেটা তো ভালো হতো না বলো? ওরা যখন নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এই মিথ্যেটা বলেছে, তখন আমার মনে হয় ওদের ক্ষমা করে দেওয়াই উচিত। ক্ষমা করে দাও না মহেশমতি। ঠিক আছে,
দিদিভাই বললো তাই ক্ষমা করে দিলাম। তাও তোমরা যেও সেজ বৌমার সঙ্গে জল ধরতে। এটা একা একা যাবে, একা একা গেলেই বিপদ বাঁধাবে। সেজ বৌমা কোথায়? সেজ বৌমা, সেজ বৌমা! এই তো মামি চলে এসেছি আমি। বলো এবার কি করতে হবে বলো, আমি সব করে দেবো। এতক্ষণে ঘুম ভাঙলো তোমার? তোমার এতক্ষণে মনে হলো যে বাড়িতে একটা শুভ কাজ কিছু করি? হ্যাঁ না মামি, ঘুম তো সেই কোন সকালে ভেঙে গেছিল আমার। আসলে সারা রাত ঘুমিয়ে না খুব ক্লান্ত লাগছিল গো, তাই চোখ বুঝে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আচ্ছা সেজ বৌমা, কবে তোমার একটু কাণ্ডজ্ঞান তৈরি হবে বলো তো? কেন মামি, কাণ্ডজ্ঞান কিসের? মানে আমি কি করলাম মামি আবার? এই তোমরা আমাকে দেখে হাসছো কেন গো? তোমার কাণ্ড কারখানা দেখে সবাই হাসছে, আবারও হাসবে। তোমার স্বভাব কি এখনো গেল না? তুমি সেই নাইটির ওপরে শাড়ি জড়িয়ে চলে এলে। তোমাকে যে আমি গায়ে হলুদে জল আনতে পাঠাবো, তুমি এইভাবে যাবে নাইটির ওপরে শাড়ি জড়িয়ে? ও আমি আসলে ভেবেছিলাম আজ বোধহয় সেরকম কোনো কাজকর্ম আমাকে করতে হবে না, তাই আমি এক্ষুনি শাড়ি পাল্টে আসছি। কেমন? এক্ষুনি। এই কই রে তোদের হল? এই তো এসে গেছে। যা যা যা। বলছি রুদ্রকে যে ওই গায়ে হলুদটা ভেতরে করার কথা ছিল, সেই ব্যবস্থা কিছু হলো? ওটা না হলে কিন্তু এটা শুরু করতে পারবো না। আরে দোষ হয় না, হয় না, হয় না, এভাবে বিয়ে হতে পারে না। আরে রকি ভাই না, মানে ওই রুদ্র বলছে বাড়ির ভেতরে বাথরুমেই স্নান করবেন। সে কি? কেন? কি জানি, ও বলছে এই গৌরী যখন এইভাবে বাইরে স্নান হচ্ছে, ও এই ঠান্ডার মধ্যে কেন বাথরুমে স্নান করবে? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আজ দুজনের গায়ে হলুদ একসঙ্গেই হবে। এই সুরভি, চলো তো আমরা রুদ্রদাকে নিয়ে আসি। দেখো কাণ্ড, মানে আমি থাকতে আপনারা আবার একা কেন? তা আবার একটা পর পুরুষের সামনে। আমি আছি তো নাকি? আমার সঙ্গে চলুন। আসুন। কেন? আমিও তো আছি, আমিও তো ওনাদেরকে নিয়ে যেতে পারি। আপনি ওনাকে ছাড়ুন তো, আমার সাথে চলুন। কাউকে যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। আজ এই শুভ দিনে চোখে চলে না, ফিরে যা পাওয়ার নয়, তাকে মনে রেখো না। যত বলে ভুলে যেতে মন কথা শোনে না, চোখেরই আকাশে সে বৃষ্টি যে থামে না। তুমি চির সুখী হবে, কান্না মোছো তবে অভিমানী